সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে $200 কোটি বেশি। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে প্রবাসী আয় এসেছে $1911 কোটি, যা আগের অর্থবছরে একই সময়ে চেয়ে বেড়েছে প্রায় 8%। আর টানা 4 মাসে রপ্তানি আয় $500 কোটি বেশি হলেও এপ্রিলে তা কমে $400 কোটি নেমেছে। বৈদেশিক আয় বাড়াতে রপ্তানি প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই ডলার সংকটে দেশের অর্থনীতি। প্রত্যাশিত লক্ষ্য অর্জন হচ্ছে না প্রবাসী আয় ও রপ্তানি আয়ে, ফলে বাড়ছে না বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে এপ্রিল মাসে প্রবাসী আয় খানিকটা বেড়ে এসেছে $204 কোটি 30 লাখ, যা মার্চে ছিল $199 কোটি 70 লাখ। তবে প্রবাসী আয় কাঙ্ক্ষিত হারে বাড়ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। খোলা বাজারে মার্কিন ডলারের চাহিদা কমানোর উদ্যোগ নিতে বলেন তারা। দুর্নীতি করে যদি অনেক টাকা পয়সা উপার্জন করার সুযোগ থাকে, যেটা ট্যাক্স করা হয় না, তখন তাদের একটা ন্যাচারাল ইনসেন্টিভ থাকে এই টাকাটা দেশের বাইরে নিয়ে যাওয়া। ইনফর্মাল চ্যানেলে যেহেতু চাহিদা অনেক বেশি, ফলে কিন্তু ফর্মাল চ্যানেল থেকে যে পরিমাণ রেভিনিউ আসার কথা সেটা আমাদের বাংলাদেশে এখন আসছে না। এদিকে টানা 3 মাস প্রবৃদ্ধির পর এপ্রিল মাসে কমেছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে এপ্রিলে রপ্তানি আয় এসেছে $391 কোটি 69 লাখ, লক্ষ্য ছিল $400 কোটি 70 লাখ, আর মার্চে এসেছিল $510 কোটি 25 লাখ। রপ্তানি আয়ে ইপিবির তথ্যে কিছুটা গরমিলের কথা তুলে ধরেন এ খাতের ব্যবসায়ীরা। এছাড়া পণ্য উৎপাদন ও রপ্তানির নানা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা। ইপিবি ফিগারের সাথে বিজিএমএ বিকেএমএ যে আমার যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের ইউডি থেকে আমরা যে ফিগারটা পাচ্ছি এটা কিন্তু আসলে মিলে না। জুলাই টু জানুয়ারি অ্যাকচুয়াল এক্সপোর্ট ফিগার এখানে কিন্তু অলমোস্ট $7 বিলিয়ন একটা ফ্লাকচুয়েশন। বাংলাদেশ ব্যাংকের ফিগার্স যদি আমরা নিতে পারি, দ্যাট ইজ দ্য রাইট ফিগার। তবে এপ্রিল মাসে ঈদ হওয়ায় প্রবাসী আয় কিছুটা বেড়েছে, আর ঈদের ছুটি থাকায় রপ্তানি আয় কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।